سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذريته ومن دعا بدعوته واهتدى بهديه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما. وقال النبي عليه الصلاة والسلام لزوال الدنيا هون على الله من قتل رجل مسلم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم. اللهم ألهمني رشدي وأعذني من شر نفسي. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে এই প্রতিকূল অবস্থায় আল্লাহ তাআলা আমাদেরকে তার ঘরে আসার, সালাতুল জুমা আদায় করার জন্য এখানে আসার তৌফিক দান করেছেন। সবাই দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি অনেক কষ্ট করে অনেক করে এসেছি, একটা ভয়াবহ অবস্থা চলছে। যে কোনো পরিস্থিতিতে ইসলামের বিধান আছে, কোরআন এবং সুন্নাহর দিক নির্দেশনা আছে। যত কঠিন থেকে কঠিন পরিবেশ হোক, পরিস্থিতি হোক, এখানে কোরআনের নির্দেশনা, হাদিসের নির্দেশনা আছে। আমরা মুসলমান হিসাবে, যেহেতু আমরা মুসলিম, প্রত্যেকেরই স্বাধীনতা আছে। যে যে দল করেন করতে পারেন, দল করার স্বাধীনতা আছে। কিন্তু আমরা এই অর্থে স্বাধীন না যে আমাদের একজন সৃষ্টিকর্তা আছে, আমাদের আল্লাহ আছেন, আমাদের রব আছেন, তার বিধান আছে। তার বিধানের বাইরে যাবার আমার কারো কোনো এখতিয়ার নেই। যে আমরা চলে যাব, কবরে যাব, কবর যাওয়ার পরেই প্রথম প্রশ্ন হবে তোমার রবকে, তারপরে তোমার দিন নিয়ে প্রশ্ন, তারপরে রসুল নিয়ে প্রশ্ন। তা আমরা প্রত্যেকে যে কোনো দল করতে পারি, সেটা আপনার আমার এখতিয়ার আছে। কিন্তু আমরা কোরআন এবং সুন্নাহর বাইরে যেতে পারবো, কোরআন হাদিসের বাইরে যাওয়া যাবে না। কারণ কোরআন হাদিসের বাইরে যদি যাই, আমি দুনিয়াতে হয়তো তালে তালে চলতে পারবো, তালে তালে চলতে পারবো, ক্ষমতার জোরে চলতে পারবো। এমন এক সময় আসবে যেখানে ক্ষমতাও চলে না, তালও চলে না, চাপাও চলে না। তখন হবে কি? সেখানে ক্ষমতা শুধু আল্লাহ। হাদিস শরীফে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। এটা তো কোরআনের আয়াত, এটা ব্যাখ্যা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আজকের দিনের রাজত্ব কার? আল্লাহ বলবেন। দুনিয়ার যত জালেম,
দুনিয়ার যত স্বৈরাচার ছিল ওদেরকে আল্লাহ জিজ্ঞেস করবে। কোনো মানুষ নাই, কেউ উত্তর দেওয়ার কেউ নাই। আল্লাহ নিজেই বলবেন যখন কেউ উত্তর নাই, কিরে তোদের দাপটে দুনিয়া কাঁপতো। আরে বাবা রে বাবা, ফিলিস্তিনের কি অবস্থা দেখেন যায়। আমরা ফিলিস্তিন করতে করতে এই যুদ্ধাঙ্গিক যে অবস্থা, সেই অবস্থা তো এখন বাংলাদেশে এসে পড়ছে। বাংলাদেশে এসে পড়ছে, যেটা আমরা কল্পনাও করতে পারিনি। আপনারা যারা ৭১-এ দেখেছেন, এক ধরনের ৭১ শুরু হয়ে গেছে। যে এই যে অবস্থা, যে তোমরা ত্রাসের রাজ্য কায়েম করেছিলে, তোমাদের দাপট ছিল, তোমাদের ক্ষমতা ছিল, তোমাদের দম্ভ ছিল, আজকে কোথায় তোমরা বলো? কেউ নাই। আল্লাহ বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, এক পরাক্রমশালী সত্তার জন্য আজকের রাজত্ব। আমরা প্রতি রাকাত নামাজে পড়ি, প্রত্যেক রাকাত নামাজে সূরা ফাতিহাতে পড়ি মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন, কেন? দিন মানে হলো বদলা। বদলা যেদিন কি হবে? বদলা হবে, বিচার হবে, প্রতিশোধ নেওয়া হবে। প্রত্যেকের যার যার পাওনা ওই দিন দেওয়া হবে, বদলা দেওয়া হবে। ভালো হইলে ভালো, খারাপ হইলে খারাপ। প্রত্যেক নামাজে আমাদেরকে এই কথা স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে যে দুনিয়াতে আমরা স্বাধীনতার কারণে আমরা স্বাধীন চেতা হইয়া যাচ্ছা তাই করতে পারবো না। বিচার দিন আছে, বিচারের দিন আছে। এই জন্য অত্যন্ত দুঃখিত, ভারাক্রান্ত হৃদয়ে আজকে কি বলবো আমি খুঁজে পাচ্ছি। এতগুলো প্রাণ ঝরে গেল, তাজা প্রাণ। আমি চিন্তা করেছি আমার যদি কেউ হতো, আমি আমার মায়ের দিক থেকে চিন্তা করেছি আজকে আমার মা কি করতেন। আমি বাবা হিসাবে চিন্তা করেছি আমি বাবা হলে কি করতাম। আপনি চিন্তা করেন, প্রত্যেকে চিন্তা করে দেখেন। এই মাগুলোর কান্না, এগুলো কিছু দেখেছি, মানে সহ্য করার মতো না, অসহনীয়। আমি বলেছিলাম ফার্স্ট কথা হলো যে কোনো পরিবেশ পরিস্থিতিতে কোরআন এবং সুন্নাহর নির্দেশনা আছে। এই নির্দেশনা আমাদের সবাইকে মানতে হবে। যদি মানতে পারি মুসলমান, আর মানতে না পারি ক্লিয়ার কাট কথা মুসলমান না। এটা ক্লিয়ার কথা। মানতে পারলে মুসলমান, আর যে মানতে পারে না সেই মুসলমান না। বর্তমান যে পরিবেশ পরিস্থিতি শুরু হয়েছে, আমি কোরআনে কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি। দুনিয়াতে যারা আল্লাহর বন্দেগী কবুল করেছে, যারা বলে, আমরা বলি না ভাই আমরা আল্লাহর বান্দা বলি, আমরা আল্লাহর বান্দা বলি তো। আল্লাহ বলেছেন যারা রহমানের বান্দা, তাদের কতগুলো গুণ আছে, বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্য যদি থাকে তাহলে এরা সঠিক করতে আল্লাহর বান্দা, আল্লাহর দাস, আল্লাহর গোলাম। আর না হয় সে মৌখিক স্বীকারোক্তি দেবে, হ্যাঁ আমি আল্লাহর গোলাম, আল্লাহ আমার সৃষ্টিকর্তা, ইনি আমার রব, মুখে বলতে পারে, কিন্তু প্রকৃত অর্থে কোরআনের আলোকে সে আল্লাহর বান্দা না। সে হয় নফসের বান্দা, তার মনের বান্দা, আর না হয় সে শয়তানের বান্দা। এটা কোরআনে আছে কথা। কারণ সে তো আল্লাহর বন্দেগী বাদ দিয়ে, আল্লাহর আনুগত্য বাদ দিয়ে শয়তানে যা বলে তাই করছে। সে আবেগের বশবর্তী হয়ে করে। আবেগ কোথা থেকে আসে? মন থেকে আসে। মন, সে তো মনের দাস। আল্লাহ বলেছেন যে রহমান করুণাময়ের যারা গোলাম, তাদের কয়েকটা গুণ আছে, বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পরম করুণাময় রহমান, রহমান যিনি, তার বান্দা যারা প্রকৃত অর্থে তাদের তিনটি গুণ বয়ান করেছেন। এর আগেও আছে, পরেও আছে। শুধু এই আয়াতে তিনটি গুণের কথা আছে। এক নাম্বার হলো যারা এক আল্লাহর সাথে কাউকে শরীক করে না। তারা বলে আল্লাহ শুধু আল্লাহ, কেবল একজন, তিনি হুকুমদাতা, আমরা তার হুকুমের গোলাম, তার হুকুমের বাইরে আমরা যাই না। তাকেই শুধুমাত্র আমরা সৃষ্টিকর্তা হিসাবে, মাবুদ হিসাবে তাকেই মানি। এরপরে হলো ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক।
যেই প্রাণীকে, যেই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মেরে ফেলা, হত্যা করা হারাম করেছেন, তাকে সে হত্যা করে না, হত্যা করে না যথাযথ কারণ ছাড়া। শরীয়তে, ইসলামে, কোরআন এবং সুন্নায় হত্যা করা যাবে এমন কিছু লোক আছে, কিছু কারণ আছে। এই কারণ যদি পাওয়া যায় যথাযথভাবে, এটা প্রমাণিত হয়, তাহলে তাদেরকে রাষ্ট্র কি করতে পারবে? হত্যা করতে পারবে। রাষ্ট্রীয় আইনে তাদের কি করা যাবে? হত্যা করা। হাদিসের মধ্যেও আছে। একটা হলো যে কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে, অন্যায়ভাবে যদি কেউ কাউকে কি করে বলেন হত্যা করে, তাহলে তাকে হত্যা করা যাবে। এটা হত্যা করবে ইসলামী হুকুমত, আপনি করবেন। 2 নম্বর হলো ওয়াজিনাম বাদা ইহসান। বিবাহিত কোন মানুষ যদি জেনা করে, ব্যভিচার করে এবং এটা প্রমাণিত হয়, তাহলে রাষ্ট্র তাকে, ইসলামী হুকুমত তাকে মৃত্যুদণ্ড দিতে পারবে এবং দিতে বাধ্য। 3 নম্বর, কোন মানুষ যদি রিদ্দাতুন বাদা ইসলাম, ইসলাম গ্রহণ করার পরে মুরতাদ হয়ে যায়, নাস্তিক হয়ে যায়, এই নাস্তিকদের শাস্তি কি? এর একটা অংশ হলো এটাও, কোন মানুষ যদি আল্লাহ রসুলকে গালি দেয়, হোক না সে পুলিশের সদস্য, হোক না যে কেউ, আল্লাহ রসুলকে গালি দেয়, অপমান করে, এমন কথা বলে যে কথার দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকলে তিনি কি পাইতেন? কষ্ট পাইতেন। অপমানজনক কোন কথা বলে, সে যেই হোক, সে সাথে সাথে কাফের হয়ে যায় এবং তাকে হত্যা করা ওয়াজিব। হত্যা করা ওয়াজিব। হাফিজ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি কিতাবে লিখেছেন, ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে গালি দেয়, তাকে যে অপমান করে, বিবাহ নিয়ে কথা বলতে পারে কোন হিন্দু কথা বলেছে, আমরা প্রতিবাদ করেছি, আমাদের রাষ্ট্র কোনো প্রতিবাদ করে নাই, এই দুঃখ কাকে বলবো? এবং বলেছে পরবর্তীতে যে এত বড় হইল, তোমাদের একজন মহিলা কথা বললো, আমরা কিন্তু কিছু বলি নাই, আমাদের অনেক ছাপ আছে, তোমাদের বন্ধুত্ব, তোমাদের সাথে বন্ধুত্ব রক্ষার সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধুত্ব থেকে হিন্দুদের বন্ধুত্ব বড় ওদের কাছে। হিন্দু মহিলা বলেছিল না, নূপুর শর্মা কইছিল না রাসূলুল্লাহের বিয়ে ব্যাপারে, তাকে অনেক ধরনের আপনার বৃষ্টি কথাবার্তা বলেছিল, যেটা কোনো মুসলমান বলতে পারে না। হিন্দু বলেছিল, যাক মানলাম হিন্দু বলছে, কিন্তু বাংলাদেশের মুসলমান পুলিশ হয়ে এত কথা বলে, এরা তো হত্যা করা হয় নাই, তাকে তো হত্যা করা ওয়াজিব ছিল, এর বুকে গুলি করেন না কেন? ইসলামের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে কটূক্তি বাংলাদেশে কম হয়েছে? কথা বলেন না কেন? কম হয়েছে, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিছে কেন? 2013 হেফাজত দেখতে হয়েছে, বাধ্য হয়ে নামিয়েছিল, বাধ্য হয়ে। বেবিচার ওপেন হয়ে গেছে, ওপেন বেবিচার চলে, শাস্তি নেই, ওসিরা পয়সা খাইয়া বেবিচার চলতেছে সব জায়গায়। এটা কিসের শাস্তি? এটা এমন এমন আপনার অপরাধ, যে অপরাধে কি আসে? হত্যা, মৃত্যুদণ্ড আসে। নাস্তিকদের অভাব নাই, অনেক মুসলমানের বাচ্চা এমন কথা বলে যে কথার দ্বারা সে মুসলমান থাকে না, তাকে তো হত্যা করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বললেন, যথাযথ কারণ ছাড়া, না হক অন্যায় ভাবে, কাকে কি বলেছেন? অন্যায় ভাবে আল্লাহর বান্দারা কাউকে কি করে না? হত্যা করে। একটা হাদিস আছে, আটকে ওঠার মতো হাদিস, আটকে ওঠার মতো, তিরমিজি শরীফে হাদিস আছে। আমাদের বাংলাদেশ একটা ছোট দেশ, 56,000 বর্গ মাইলের দেশ, পুরা পৃথিবীর সবকিছু ধ্বংস হয়ে যাওয়া, পৃথিবীতে যা কিছু আছে, পৃথিবীতে যত মানুষ আছে, পৃথিবীতে যত সহায় সম্পত্তি আছে, সমস্ত কিছু যদি ধ্বংস হয়ে যায়, এটা যত বড় ঘটনা, এটা কত মারাত্মক বিষয় না? ফুল পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া, ফুল পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর কাছে সহজ, নগণ্য, তুচ্ছ বিষয় একজন মুমিন মুসলমানকে হত্যা করাতে। আপনি চিন্তা করে দেখেন, বোমা মারি একবারে কি করছে? পুরা রাশিয়া, চীন, জার্মান, আমেরিকা, লন্ডন, সব পুরো পৃথিবীর সব মানুষের শেষ, সবকিছু শেষ।
এটা যত বড় কি আপনার অপরাধ, এর চেয়ে বড় অপরাধ হলো নিরপরাধ একজন মানুষকে কি করা, হত্যা করা। কত বড় জিনিসটা আপনি চিন্তা করেন। আরেক হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর কথার কথা ধরে নেওয়ার পর্যায়ে পৃথিবীতে ভালো মানুষ আছে, আছে না? এমনি তো আল্লাহ পৃথিবী রক্ষা করছেন না, পুরো পৃথিবীতে অনেক ভালো মানুষ আছে, অনেক কান্নাকাটি করনে वाला মানুষ আছেন, আল্লাহর বিধান পালনকারী অনেকে আছে। কথার কথা দুনিয়ার সব মানুষ এক হয়ে গেল, প্রত্যেক মানুষ জালেম, আর একজন মানুষকে আপনার অন্যায়ভাবে তারা হত্যা করলো, একজন মানুষকে মাত্র। ফুল পৃথিবীর মানুষ এক হয়ে একটা মানুষকে যদি অন্যায়ভাবে হত্যা করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য খাতির করবেন না, এদিকে একজন, এদিকে সারা পৃথিবীর মানুষ, পুরো পৃথিবীর সব মানুষকে আল্লাহ জাহান্নামে দিবে। লা আকাব্বাহুমুল্লাহু ফিন-নার, হাদিসের শব্দ। চিন্তা করতে পারেন আজকে রাজনৈতিক বিরোধের কারণে মানুষ গুম করে যেতেছে, ফায়ার করে ফেলতেছে না, হত্যা করে ফেলতেছে, তার তুচ্ছ কোনো একটা দলের কারণে, রাজনৈতিক স্বার্থে, পয়সার স্বার্থে ফায়ার করে ফেলতেছে। আরেকজনকে দায় চাপানোর জন্য কি করবে, নিজে নিজের মানুষকে কি করে ফেলতেছে, মারি ফেলতেছে না, চাচাতো ভাই কি করে ফেলতেছে, গুলি করে ফেলতেছে। এই হত্যার বিচার যদি বাংলাদেশে যথাযথভাবে হতো, তাহলে বাংলাদেশ কিন্তু কাউকে কি করতে পারতো না, এভাবে পাইকারি ভাবে হত্যা করতে পারতো। 50, 60, 70 জন মানুষ নিহত হয়ে যাওয়া কি মনে করেছেন? যেখানে একজন মানুষ যদি অন্যায়ভাবে নিহত হয়, আর এটার জন্য যদি সারা দুনিয়ার মানুষ দায়ী থাকে, পুরো দুনিয়ার মানুষকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন। এখানে আজকে কতজন মানুষের লাশ দেখলাম আমরা। দোষ কি, অপরাধ কি, তারা কি চাইছে, কি চাইছে? অধিকার চাইছে, অধিকার চাইছে। আর আমি ওপেনই বলতেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদ, মান কুতিলা দুনা ইরজিহি ফাহুয়া শাহীদ। কেউ যদি তার মালের রক্ষণাবেক্ষণ, তার মাল সম্পদ, এটাকে বাঁচানোর জন্য যদি কেউ মারা যায়, ছিনতাইকারীরা মারে না, সে শহীদ। এই হাদিসের মধ্যে এটাও যে একজন মানুষের চাকরি মনে করেন, এই চাকরির দ্বারা তার কি আসবে, রিজিক আসবে না? এই হাদিসের আলোকে আমি বলতে চাই, কেউ যদি এই ধরনের যৌক্তিক এবং সাংবিধানিক অধিকার এটা রক্ষার্থে যদি কেউ মারা যায়, কেউ যদি তাকে অন্যায়ভাবে মরে, সে শহীদ হবে। আমি ঘোষণা করলাম, সে কি হবে, শহীদ হবে ইনশাআল্লাহ। আমরা আল্লাহর দরবারে আশাবাদী, আপনারা এটা বলে দিবেন সবাইকে যে তারা কি, আমরা দোয়া করবো তাদের জন্য, তারা কি হয়েছেন, শহীদ হয়েছে। এই দেশের মানুষ যারা মুক্তিযোদ্ধা, এদের প্রতি আমাদের সম্মান, শ্রদ্ধা সবার উঠবে, কারণ তারাই এই দেশকে স্বাধীন করেছে। তবে একটা কথা মনে রাখবেন, যারা মুক্তিযোদ্ধা, এরা প্রকৃত মুক্তিযোদ্ধা কিনা এবং এদের তদন্ত করলে কি হবে না হবে ওদিকে আমি যাচ্ছি না। এদের বাইরেও কিন্তু মুক্তিযোদ্ধা আছে, কিন্তু কি আসে নাই, পরিসংখ্যানে আসে নাই, এদের নামটা কি এন্ট্রিভুক্ত হয়নি। এবং এছাড়া যারা মুক্তিযোদ্ধা, আপনারা বলতে পারবেন এই মুক্তিযোদ্ধারা অনেক বাড়িতে আশ্রয় নিয়েছে, এবং যারা সরাসরি ফিজিক্যালি মুক্তিযুদ্ধে শরীক হয় নাই, তাদেরকে সাহায্য করেছে কিনা বলেন, তাদেরকে আপনার জায়গা দিয়েছে, তাদেরকে খাওয়াইছে কিনা? এরা তো মুক্তিযোদ্ধার আপনার সহযোগী, এরা রাজাকার নাকি? এরা এরকম লাখ লাখ না কোটি কোটি মানুষ যারা সরাসরি মুক্তিযুদ্ধে ছিল না, কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে ছিল এবং মুক্তিযোদ্ধাদের হেল্প করেছে, ডাইরেক্ট না হলে ইনডাইরেক্ট, এরা কি রাজাকার? এদের সন্তানটা কি করবে, কি আঙ্গুল চুষবে বলেন? এবং আরেকটা বিষয় হলো, অনেক মানুষ ছিল তৎকালীন সময়ে যারা মাঝামাঝি অবস্থানে ছিল, নিউট্রাল ছিল, যে একটা দেশ আমাদের দেশ, ঠিক আছে আমরা মজলুম জুলুম অবস্থায় আছি, কিন্তু এখন যদি দেশটা ভাগ হয়ে যায়, তখন আমাদের ইসলামী প্রজাতন্ত্র যেটা পাকিস্তান, এটা ভাগ হয়ে গেলে ভারতে আমাদেরকে শোষণ করবে, কারণ ভারত তখন কি অনেক বড় একটা শক্তি, আর আমাদের যে পাকিস্তানটা ভাগ হয়ে যাওয়ার কারণে আমাদের উপরে তারা শোষণ করবে। এবং এই শোষণটা কিন্তু এখনো আছে না ভাই, কথা বলেন না কেন? অনেকে বলে সাহায্য করেছেন নিজের স্বার্থে, নিজের স্বার্থে সাহায্য করেছে। কথা বলিয়ে না, কথা বলিয়ে মেপে কথা বলতে হবে। আমি বলেছি কথা, যারা এই সময় নিউট্রালে ছিল, এই পক্ষেও ছিল না, রাজাকারদের পক্ষে ছিল না, আবার সরাসরি মুক্তিযুদ্ধেও ছিল না, তার অপেক্ষা ছিল যে কি কি হয়।
এদের অবস্থানটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে সহি কি না এটা আমি বলবো না এখন, এটা আমার বিষয়ও না এখন, এটা যদি শেষ হয়ে গেছে, এটা চলে গেছে, এখন বলেও লাভ নাই। অনেক মানুষ, একটা বড় অংশ ছিল যারা এই পক্ষেও ছিল না ওই পক্ষেও ছিল না, এরা কি রাজাকার? আর এরা কি এই দেশের কি না সন্তান না? এই দেশের নাগরিক না? এরা কি চাকরি পাবে না? আর এদের সন্তানাদি যদি খুব হাইয়েস্ট মেধাবী হয়, এরা যদি আপনার রাষ্ট্রের বিভিন্ন জায়গায় খেদমত করার কি পায়, সুযোগ পায়, এটা দেশের কল্যাণ না? এখন যদি বলেন এই কোটা, শুধু কোটাতে মেধাহীনতার কি হবে, জন্ম হবে। মেধাহীন, এর দ্বারা আপনার রাষ্ট্রযন্ত্র অন্যায়ভাবে কি করবে, তারা ব্যবহার করবে, আপনার রাষ্ট্রের সম্পত্তি গ্রাস করবে। শিক্ষার অভাব, মেধার অভাব। আর মেধাবী মানুষ দেখবেন অল্প পয়সায় অনেক কাজ করে। এর কি আছে? মেধা আছে। রাষ্ট্র চালাইতে কিন্তু কি লাগে? মেধা লাগে কিনা বলেন? এই মেধার মূল্যায়ন কোথায়? এই জন্য আমি মনে করি এদের যৌক্তিক কি, এবং আমাদের যারা সরকার দলীয় লোক আছে ওনারাও ম্যাক্সিমাম লোক এটা বলে থাকেন, কারণ ওনাদের তো বেশিরভাগই কি না মুক্তিযোদ্ধা না, অনেক মানুষ এমপি আছেন, মন্ত্রী আছেন, ওনাদেরও কি কথাটার সাথে একাত্মতা ওনারা পোষণ করেছেন, বলছেন না এই দাবিটাই যৌক্তিক। দাবি যদি যৌক্তিক হয়, এদেরকে রাজাকারের নাতিপুতি বলা, এদেরকে আপনার বিভিন্ন ভাবে এদের যে বাপ মা, এদেরকে কি করা, হেয় প্রতিপন্ন করা, এবং এতদিন পর্যন্ত আন্দোলন লাগে, এটা তো 10 মিনিটে হয়ে যায়, এটা 10 মিনিটে হয়ে যায়, এতদিন তো আন্দোলন লাগে না এটার জন্য। এদেরকে হেয় প্রতিপন্ন করার প্রয়োজন পড়ে না, লাস্ট যখন পড়লো এখন যদি বলেন তাহলে হবে। এই জন্য আমি সবার প্রতি উদাত্ত আহ্বান জানাই, আমরা সবাই এই যে আমরা ভ্রাতৃত্ববোধ যেটা আছে এটাকে আমরা রক্ষা করব। আমরা আন্দোলনে নেমে আপনার মানুষের জান মালের ক্ষতি যেমন করব না, এবং আমাদের যে আন্দোলন যেটা, সেই আন্দোলনটা যেন ইসলামের বাইরে, ইসলামের নির্দেশনার বাইরে না যায়, এটা আমি অনুরোধ করব। মনে করেন আমার একটা ব্যক্তিগত গাড়ি আছে, আপনার একটা ফিলিং স্টেশন আছে, আপনার ব্যক্তিগত জিনিস, এটা আপনি কোনো অপরাধ করেননি, ওটা যদি যে আমি পড়াই দিই, এটা কিন্তু আপনি ক্ষুব্ধ মানুষ, আপনার মনে ক্ষোভ আছে, আমাদের মনে ক্ষোভ থাকে, কিন্তু ক্ষোভের যে বহিঃপ্রকাশ ঘটাইলাম, আরেকজনের সম্পত্তি কি করে দিলাম, নষ্ট করে দিলাম, এটা করব না, এটা করব না। আপনারা কি করবেন না করবেন আপনারা জানেন, বুঝতেছেন, কিন্তু আমি বলবো যেটা যেটা অন্যায়ের প্রতিবাদ করতে গেলে অন্যায়ভাবে হবে না, অন্যায়ের প্রতিবাদ ন্যায়সঙ্গতভাবে করতে হবে, ইসলামের হুকুম মেনে করতে হবে। জুলুমের প্রতিবাদ করতে গিয়ে আপনি জুলুম করবেন না, দেশের মানুষের, দেশের সম্পত্তির ক্ষতি হয়, মানুষের ক্ষতি হয়, মানুষের জানমালের কি হয়, ইজ্জতের আপনার ক্ষতি হয়, ওরকম কোনো কাজ আমরা করব। এটা কিন্তু আমাদের বাংলাদেশে একটা রীতিনীতি হয়ে গেছে, বড় একটা রীতিনীতি হয়েছে, বস ভাইরো আর গাড়ি পোড়াও, ভাইট দাও, এই যে একটা রীতিনীতি সবাই করেছে, করে আসছে, ওটা ঠিক না, এই নীতি ঠিক না, এই নীতি কি না, ঠিক না। আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে বোঝার তৌফিক দান করেন। এবং যে সমস্ত ভাই শহীদ হয়েছেন, আমি তো একটু আগেই বললাম, হাদিসে আসছে যে তার মাল এর রক্ষণাবেক্ষণ করার জন্য, তার মালের অধিকারের জন্য সে মারা যায়, তাকে হত্যা করা হয়, সে শহীদ। আমাদের কথা হলো এইটা যে আমাদের এই বাংলাদেশের নাগরিক হিসাবে আমাদের সাংবিধানিক যে অধিকার আছে সেটা আমাদের প্রাপ্য অধিকার, আমাদেরকে সে অধিকার দিই। আর এই অধিকারের জন্য যদি কেউ লড়াই করে, কেউ ক্ষুব্ধ অবস্থায় বাইরে হয়, এরকম নিরস্ত্র নিরীহ মানুষকে গুলি করে মারা, এটা না কোরআন সুন্নাহয় আপনার সমর্থন করে, না দেশের সংবিধানে সমর্থন করে। সংবিধানে আছে কি আপনি বল প্রয়োগ করবেন কতটুকু, যে আপনাকে কেউ যদি মারতে আসে তখন আপনি আত্মরক্ষার্থে কি করতে পারেন, গুলি করতে পারেন আত্মরক্ষার্থে, এবং তাও আপনি নিচের দিকে করবেন, আপনি চেষ্টা করবেন যেন প্রাণ নাশ না হয়। একবারে আপনি যখন মজবুর এবং বাধ্য হবেন, একান্ত বাধ্য হলে করতে পারেন। একটা লোক নিরস্ত্র নিরীহ, সে আক্রমণ করছে না আপনার উপরে, তাকে এভাবে আপনার জেলজন্ত একটা মানুষকে এভাবে আপনার সুস্থ মস্তিষ্কে ঠান্ডা মাথায় গুলির পর গুলি করে মেরে ফেলা, এটা কোন সংবিধান বলেন দেখি? আপনারা তো কোরআন সুন্নাহর সংবিধান মানেন না, বলেছে, ক্লিয়ার বলছে এটা কোরআন সুন্নাহর, এটা তো মানতে পারবো না বলেছে, আমি শুনেছি নিজের কানে। এটা কোরআন সুন্নাহ মানতে পারবেন না, আপনি সংবিধান যেটা 16 বার সংশোধন করছেন এটা তো মানতে পারবেন না, সেটাতে আছে এটা এরভাবে মানুষ মারা, মানুষের হলের ভিতরে ঢুকে
এভাবে আপনার আক্রমণ করা, পড়াশোনায় ব্যস্ত এদেরকে আপনার অন্য মানুষকে লিলিয়ে দেওয়া, এদের উপর আমরা অত্যন্ত ক্ষুব্ধ, অত্যন্ত আমরা কি বলবো, আপনার অনেক কষ্টের মধ্যে আমরা আছি। আমাদের এই কষ্টটা কিভাবে লাঘব হবে এটা চিন্তা করা দরকার সরকারের। যারা সরকারে আছেন, মানুষের যে বর্তমান সিচুয়েশন, যেটা বর্তমান, এটা বোঝার দরকার উচিত। এবং আমাদের জন্য যেটা উচিত সেটা আমি একটু আগেও বলেছি, আবারও বলছি, যে আমরা যদি কোনো প্রতিবাদ করি, অন্যায়ের প্রতিবাদ করতে পারেন আপনি, এই প্রতিবাদটা হবে ন্যায়সঙ্গতভাবে। জুলুম এর বিপরীতে জুলুম না, জুলুমের বিপরীতে কখনো কিনা জুলুম না, এটা আমরা সবসময় মাথায় রাখবো। অনেক সময় আবেগের ঠেলায় আমাদের মনে থাকে না, আবেগে বিবেক খেয়ে ফেলে। আবেগের সময় বিবেককে ব্যবহার করতে হবে, বিবেকের বাইরে যাওয়া যাবে না। যে আমি নিরপরাধ একজন মানুষকে খামাখা মনে করলাম অমুক দলের বাইরে বলতেছি, অমুক দল করে, ঠিক আছে, তাকে আমি ছাদ থেকে ফালাই শেষ করে ফেলাইলাম। আমি ক্লিয়ারলি বলছি এটা ঠিক না। ছাদ থেকে ফালাইলে মানুষ মরতে তো পারে, ঠিক না? পারে কিনা বলেন? তাকে ছাদ থেকে ফালাইলে সে মরতে পারে, সে এমন অন্যায় করে নাই যে তাকে কি করতে হবে, কথা বলেন না, মেরে ফেলতে হবে। আপনি আবেগের কারণে বলতে পারেন আরে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এমন আমাদেরকে না বানাক যে কেউ মরে গেলে আমাদেরকে কি বলে আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ তাআলা আমাদেরকে যেন এমন না বানায়, বলেন আমিন। কেউ মরে গেলে যদি মানুষ বলে, 100 জন মানুষ যদি বলে এই মানুষটা কি ছিল, ভালো ছিল, হাদিসে আছে তার জন্য জান্নাত ওয়াজিব। এর উল্টাটাও আছে, কিন্তু মানুষ যদি বলে দূর বেটা শয়তান মরছে, ইবলিস মরছে, আলহামদুলিল্লাহ, এই মানুষগুলো কিন্তু শুহাদা আল্লাহ ফিল আরজ, জমিনে সাক্ষী। এই জন্য কেউ মারা গেলে যেন এমন অবস্থায় মারা যায় যে অবস্থায় আমরা কি বলতে পারি, ইন্না লিল্লাহ বলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাতের দরজা দিয়েছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু হকের পক্ষে, এই 10 মুহররম হকের পক্ষে লড়াই করেছেন এবং শাহাদাত বরণ করেছেন। আজ কিন্তু যুগ যুগ ধরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার নাম নেওয়া হয়, কিন্তু এর বিপরীতে যে ইয়াজিদ ছিল, আপনারা শুনেছেন কিনা, আমি অন্তত শুনি নাই, এই 1400 বছরে 1350 বছরে কোন মানুষের নাম দিয়ে ইয়াজিদ রাখা হয়েছে। ইয়াজিদ বলে কেউ? জালেমের নাম শুনলে মানুষ বলে আল্লাহ তাআলা তাকে তার মুনাসিব, যেটা অনেকে লানত দেয়, অভিশাপ দেয়। কিন্তু ইতিহাসের কালো অধ্যায় সে রচনা করেছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং তার সাথী সঙ্গীদের হত্যা করেছে, শহীদ করেছে, ঠিক, সে তো তার পিপাসা মিটিয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছাড়ে নাই, ছাড় দিয়েছিলেন। ইয়াজিদের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সরাসরি ফিজিক্যালি যে হত্যা করেছে, এর ঘটনার বিবরণ দেওয়ার আমার সময় নাই, মারাত্মক পরিণতি তার হয়েছে। এই জন্য সবসময় মনে রাখবো। আরেকটা হাদিস মনে পড়েছে, খুব গুরুত্বপূর্ণ হাদিস, মনে রাখবেন আপনারা সবাই। তিরমিজি শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2টি গুনাহ এমন যে 2 গুনার শাস্তি আখিরাতে তো আল্লাহ দিবেনই, এটা আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে যখিরা হিসেবে স্টোর করে তার আখিরাতে আযাবটা রেখে দিয়েছে, সেই সাথে দুনিয়াতেও নগদ তাকে আযাব দেওয়া হয়। দুনিয়ার জীবনে কোনো না কোনো সময় সে শাস্তিটা ভোগ করবেই করবে, এমন 2টো কি আছে, অপরাধ আছে। প্রত্যেকটা অপরাধের শাস্তি মূলত শাস্তি কোথায়, আখিরাতে। কিন্তু কিছু গুনাহ এমন আছে, অপরাধ এমন আছে, সেই অপরাধের শাস্তি দুনিয়াতেও ভোগ করতে হয়। এর মধ্যে 1 নম্বর হলো জুলুম। 1 নম্বর কি বলেন? জুলুম। এই জুলুম এমন অন্যায়, এই অন্যায়ের শাস্তি দুনিয়াতে থাকা অবস্থায় পাইতেই হবে আপনার। আজ নয়, বলেন আজ নয় কাল, টুডে টুমরো হবে, আজকে না কালকে হবে, কালকে না পরশু, একদিন না একদিন হবে। আরেকটা হলো কাতিয়াতুর রাহিম। অনেকে কিন্তু টাকার কারণে, হিংসার কারণে আত্মীয়তার সম্পর্ক কি করে, নষ্ট করে। এই আত্মীয়তার সম্পর্ক অনেকে মায়ের সাথে সম্পর্ক কি করে ফেলে, ছিন্ন করে ফেলে বউয়ের কারণে। অনেকে কিন্তু আপন ভাইয়ের সম্পর্ক, চাচাতো ভাইয়ের সম্পর্ক, আপন বোনের সাথে সম্পর্ক কি করে, ছিন্ন করে কিনা, বিচ্ছিন্ন করে কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা এমন শাস্তিযোগ্য অপরাধ যে এই শাস্তিটা আখিরাতে পেতেই হবে, নগদ দুনিয়াতেও এই শাস্তি পাইবে।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুটি অন্যায় থেকে হেফাজত করুন। জুলুম করা কোনোভাবেই কারো প্রতি কেউ জুলুম করব, জুলুম এমন তো এখন এমন অবস্থা হয়েছে, জুলুম এখন মানুষ সম্পদের উপরও জুলুম চলছে, দিনের উপরও জুলুম চলছে, দেশের উপরও জুলুম চলতেছে, সবকিছুর জুলুম আর জুলুম। আমি একটু আগে চিন্তা করে দেখলাম, বিদায় হজে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভাষণ দিয়ে গেছে, এটা আমাদের জন্য কিন্তু একটা মাইল ফলক। বিদায় হজের ভাষণ, বিদায় হজের ভাষণে কি বলছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের জিজ্ঞেস করছে, এই আজকের দিন কোন দিন, আজকের মাস কোন মাস? বুঝলেন? সাহাবায়ে কেরাম আটকে উঠছে, আরে এই শহর কোনটা? এটা মক্কা শহর, মক্কা শহর চলতেছে, হজের সিজন চলতেছে, হ্যাঁ সবাই জানে। সাহাবায়ে কেরাম সবাই নিস্তব্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই দিনে, পবিত্র দিনে, এই পবিত্র শহরে, এই পবিত্র মাস জিলহজ মাসে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে যেমন পবিত্র করেছেন, এই জায়গা মক্কা নগরীকে যেমন পবিত্র করেছেন, হ্যাঁ এই মাস, এই জায়গা, এই নগরী যেমন পবিত্র, জিলহজ মাস যেমন পবিত্র, এই দিনটা যেমন পবিত্র, এই জায়গাটা যেমন পবিত্র, ঠিক তদ্রূপভাবে তোমাদের একে অপরের জান, মাল, ইজ্জত, আবরু সেগুলো সম্মানিত, সেগুলো পবিত্র, এগুলোকে অন্যায়ভাবে কেউ আক্রমণ করতে পারবে না। ইন্না দিমাকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাযাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি বালাদিকুম হাযা ফি শাহরিকুম হাযা। বুখারীর হাদিস। হারামের এরিয়ায় হত্যা করা জায়েজ নেই। জায়েজ আছে? এর বাইরে আনতে হবে, বাইরে আগে তাকে মৃত্যুদণ্ড দিবে। হারামের এরিয়া, ওই এরিয়া যেমন সম্মানিত, ওই দিনটা যেমন, বিদায় হজের ভাষণ যেদিন ছিল ওই দিন যেমন সম্মানিত, ওই মাসটা যেমন সম্মানিত, প্রত্যেক মানুষের ইজ্জত, প্রত্যেক মানুষের তার জান, প্রত্যেক মানুষের মাল ওইরকম, সেখানে আপনি আক্রমণ করতে পারেন না। রাসূলুল্লাহ বিদায় হজে এটা ওয়াদা নিছেন সাহাবাদের। আজকে আমরা মানুষের জান খেয়ে ফেলাইতেছি, মাল কোটি কোটি না হাজার হাজার কোটি টাকা শেষ হয়ে যেতেছে। একজন পিয়নও নাকি 400 কোটি টাকার মালিক হয়ে যায়। চিন্তা করেন আপনি, আমাদের এত টাকা, আপনি কারেন্টের মিটারের টাকা ভরেন, দেখবেন সাথে সাথে ভ্যাট কাটতেছে। প্রত্যেক জিনিস এই পরিমাণ ভ্যাট, এই পরিমাণ ভ্যাট। এনবিআর এর এই লোকটা কি করলো দেখেন, এভাবে একজন তো দেখছেন, আরো কত মতিউর আছে। এই যে মানুষের মালটা কি নিতেছে বলেন, এই মানুষের মাল, আমাদের মাল অসৎভাবে মানুষ নিয়ে যাচ্ছে, এটার অন্যায় ব্যবহার হচ্ছে কিনা বলেন? হচ্ছে না? পাচার হয়ে যেতেছে। এই যে একটা মানুষের মালের ক্ষতি হচ্ছে, মানুষের মালকে অন্যায়ভাবে গ্রাস করা হচ্ছে, হাজার হাজার কোটি টাকা, দেশের জনগণের টাকা পয়সা, আমাদের পকেটের টাকা পয়সা মেরে দিচ্ছে। রাস্তাঘাটের বেহাল দশা, টাকাটুকু আসলে এটা খেয়ে ফেলায়, বাঘ বন্টন করে খেয়ে ফেলায়, কিছু করে বা কোনো সময় না করেও বাঘ বন্টন করে খেয়ে ফেলায়। যতগুলা কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে মালের উপরে আঘাত, এবং সবচেয়ে বেশি মাল এবং জান এবং ইজ্জত আবরু, যে যাকে যত বেশি কটাক্ষ করতে পারে, ঠেট দিতে পারে, এই অবস্থাতে চলছে। আজকে আমরা যদি শান্তি সম্প্রীতির দেশ চাই, শান্তি সম্প্রীতির দেশ চাই, সমৃদ্ধির দেশ চাই, তো শান্তি, সম্প্রীতি এবং সমৃদ্ধি এটার ফর্মুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন বিদায় হজে। কারণ আপনার জান যখন নিরাপদ, আপনার মালও নিরাপদ, আপনার ইজ্জত আবরু নিরাপদ, তাইলে তো আপনি নিরাপদ, আপনার দেশও নিরাপদ, ঠিক না? আপনার জান নিরাপদ, আপনাকে কেউ অন্যায়ভাবে মারতে পারবে না, মারবে না। আপনার মাল নিরাপদ, আপনার মাল কেউ ভোগ করতে পারবে না অন্যায় ভাবে। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন মানুষ যদি মানিশতারা সাওবান বিআশারাতি দারাহিম ফিহি দিরহামুন মিনাল হারাম লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতান মা দামা আলাইহি।
ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমার এই দুই কানে শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যদি 10টি দিরহাম দিয়ে একটি কাপড় ক্রয় করে, সেই কাপড়ের 9টি দিরহাম তাকে হালাল আর 1টি দিরহাম মাত্র হারাম। যতদিন পর্যন্ত ওই কাপড় তার গায়ে থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ তার কোন নামাজ কবুল করবেন না। আজকে হারাম খাওয়াই তো অভ্যাস হয়ে গেছে। ভিতরের আপনার ডয়ার যেটা ডয়ার ভর্তি টাকা ছাড়া ফাইল চলে না। সবগুলো ডিপার্টমেন্ট একবারে দুর্নীতি দিয়ে ভরপুর হয়ে গেছে। ঘুষ ছাড়া ফাইল চলবে না। এই যে আমাদের যে অবস্থা, এই নৈতিক যে অবক্ষয়, এই অবস্থা থেকে আমাদের পরিত্রাণ পেতে হবে। এই অবস্থা চলতে দেওয়া যায় না। দেশের শিক্ষা ব্যবস্থার অবস্থা কি দেখে না। ওই দিন আলিয়া মাদ্রাসার প্রশ্ন দেখলো, আলিয়া মাদ্রাসার প্রশ্ন, মাদ্রাসার প্রশ্নের মধ্যে এমন প্রশ্ন, এমন কোশ্চেন করেছে, প্রেম প্রীতি ভালোবাসার প্রশ্ন ঢুকাই দিছে। মাদ্রাসার শিক্ষা আপনার একটা ইসলামের শিক্ষা, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা, এটার মধ্যে প্রেম প্রীতি ঢুকাই দিছি। আপনি চিন্তা করতে পারেন আমরা কোথায় আছি। আর আমাদের ছেলে মেয়েদেরকে বেহায়া বানানোর জন্য এত হায়া এবং লজ্জা আমাদের দেশের মুসলমানের মাঝে স্কুলে পড়লেও একটা হায়া লজ্জা ছিল, কিন্তু এখন 5ম শ্রেণী 5, 6, 7 এর ছেলে মেয়েদের যে অবস্থা, ফ্রি মাইন্ড ফ্রি সেক্স চলতেছে, হায়া লজ্জার প্রশ্ন উঠে দিছে। ইউরোপের আদলে সবকিছু হচ্ছে। আমরা তো আজকে শিক্ষা দীক্ষা ম্যাক্সিমাম মানুষ যারা আপনারা আছেন আমরা শেষ করেছি। হয়তো আমরা একটু খেয়াল করতে হবে আমাদের ছেলেমেয়েরা কি পড়ছে, আমাদের কচি কাচাদেরকে কি পড়ানো হচ্ছে।